উঠার পরে আমার অবস্থা এমন এমন হয়েছে, পথে সাব্বির বেড়ে নামাই দিয়ে আমি বাইক নিয়ে উঠছি। মানে এসব অসম্ভব, পাহাড়িরা যা কষ্ট করে এটি আমাদের বাঙালিদের দেওয়া সম্ভব না, অনেক মানে অনেক কষ্ট করে। মানে আমরা সিঙ্গেল উঠতে হয়েছে, তো ভাইয়ের হাঁটতে হয়েছে। ভাই আপনার কাছে কেমন লাগছে? ভাই হাঁটছি ধরেন, জেলখানার আসামি আছে না, জেলখানার আসামি যদি বলে 4 বার, হ্যাঁ তুই 4 বার উঠবি আর নামবি, 2 বার উঠতই আসামি কো বাবা জীবন আর অপরাধ করবো না, আমার আল্লাহর রাস্তে মাফ করে দেবো। আমি এই মুহূর্তে আছি বান্দরবান থানচি থেকে আমার সম্প্রদায়ের গ্রামে। আসছি হচ্ছে, মানে আমি এর আগে তো অনেকবারই থানচিতে আসছি, কিন্তু এরকম মানে অনেক গহীনে এরকম সুন্দর গ্রামগুলোতে কখনো আসা হয়নি, বা আসছি বাট এই গ্রামটাতে আসি না। এটা হচ্ছে একটা মারমা সম্প্রদায়ের গ্রাম, ওদের জীবন যাত্রা, ওদের দৈনিক দিন কীভাবে ওরা চলাফেরা করে, হ্যাঁ, ওদের সুখ দুঃখ সব কিছু মানে দেখার জন্য বা উপভোগ করার জন্য আসছি। আসার পরে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে ওদের জীবনযাত্রা খুবই সাধারণ, হ্যাঁ, মানে ওদের কোনো অনেক বেশি চাহিদা নাই, হ্যাঁ, ওদের অনেক বেশি চাওয়া পাওয়া নাই। ওরা যতটুকু পাচ্ছে তাতে খুবই খুশি, যতটুকু পাচ্ছে না তাতে ওদের কোনো আফসোস নেই। বাট আমরা যারা শহরে থাকি, আমাদের প্রচুর চাহিদা, আমাদের প্রচুর আশা আকাঙ্ক্ষা, আমার এটা হলে ভালো হইতো, আমার ওটা হলে ভালো হইতো, আমার এটা নাই, আমার ওইটা নাই। বাট ওদের ভিতরে এটা না। ওদের যার যতটুকু আছে ওরা ততটুকুতেই খুশি। আর ওরা সকালে কাজে যায়, দুপুরে কাজ থেকে এসে খাওয়া দাওয়া করে, আবার বিকেলে কাজে যায়, বিকেলবেলা কাজ শেষে সন্ধ্যার আগে চলে আসে, এসে সুন্দর একটা ঘুম দেয়, অনেক তাড়াতাড়ি ঘুম দেয়, অনেক সকালে ঘুম থেকে ওঠে, হ্যাঁ। বাট আমরা কিন্তু ধরেন 10টা-11টায় ঘুম থেকে উঠি, 12টায় ঘুম থেকে উঠি, হ্যাঁ, দুপুরের পরে একটু এদিক ওদিকে যাই, হ্যাঁ, ঘুরি ফিরি, বাট আবার কি করি, এই রাত্রেবেলা 1টা-1.5টায় ঘুমাই। আমাদের জীবন আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে, আমরা এখান থেকে অল্প একটু পাহাড়ে হাঁটতে গেলে, উঠতে গেলে আমরা হাঁপিয়ে যাই, আমরা নার্ভাস হয়ে যাই। এই যে আমার বড় ভাই রুবেল ভাই আছে, রুবেল আসেন। আমার বড় ভাই রুবেল ভাইকে দিয়ে আজকে একটা এক্সপিরিয়েন্স তার, এটা আমি জিজ্ঞেস করি ভাইকে। ভাই আপনি যে তিন্দু গেলেন, তিন্দুতে কিছু রাস্তা ছিল খুবই খারাপ, মানে ভাঙা ছিল, তো ওই জায়গাটায় আমি ভাইকে নিয়ে উঠতে পারি নাই, বাইকে আমরা সিঙ্গেল উঠতে হয়েছে। তো ভাইয়ের হাঁটতে হয়েছে। ভাই আপনার কাছে কেমন লাগছে? ভাই হাঁটছি ধরেন, জেলখানার আসামি আছে না, জেলখানার আসামি যদি বলে 4 বার, হ্যাঁ তুই 4 বার উঠবি আর নামবি, 2 বার উঠতই আসামি কো বাবা জীবন আর অপরাধ করবো না, আমার আল্লাহর রাস্তে মাফ করে দেবো। মানে আমি উঠছি মনে হয় 3 মিনিটের রাস্তা, 3 মিনিট উঠার পরে আমার অবস্থা এমন এমন হয়েছে, পথে সাব্বির বেড়ে নামাই দিয়ে আমি বাইক নিয়ে উঠছি। মানে এসব অসম্ভব, পাহাড়িরা যা কষ্ট করে এটি আমাদের বাঙালিদের দেওয়া সম্ভব না, অনেক মানে অনেক কষ্ট করে, মানে একবার ওঠা নামা অনেক কষ্ট। আর ওরা সরজমিনে ওরা এই পরিশ্রম করে বলেই ওদের শরীরটা এত ভালো যে ওদের কোনো ডায়াবেটিস নাই, হ্যাঁ, ওদের কোনো ডায়াবেটিস নাই। তারপরে দেখা গেছে অনেক ধরনের যেসব রোগ বালাইগুলো মানে অলসতা থেকে হয়, ওই রোগগুলো তাদের নাই, হ্যাঁ, তারা খুব সুস্থ সবল। ওনাদের 80 বছর বয়সেরও একটা মানুষ 20 কেজি 30 কেজি জিনিস মালামাল নিয়ে হাইটে পাহাড়ে উঠে নামে গ্রামে যায়, হ্যাঁ, গ্রাম থেকে আসে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আমাদের 60-এর পরের লোকজন কিন্তু খাটতে করতে কষ্ট হয়ে যায়। এটা কারণ হচ্ছে আমরা মানে অলস, আমরা ঘুম পছন্দ করি, আমরা পরিশ্রমকে অপছন্দ করি, আমরা পরিশ্রম থেকে দূরে থাকতে চাই। কিন্তু আসলে না, পরিশ্রম করলে নিজের শরীরের জন্য অনেক ভালো, নিজের সব কিছুতে অনেক উপকার পাওয়া যায়, সুস্থ থাকা যায়, হ্যাঁ, আপনার ডায়াবেটিস বলেন, বিভিন্ন রোগ বালাই থেকে মুক্তি পাওয়া যায়। ওকে, সবাই ভালো থাকবেন, আর এরকম মানুষদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা তাদের উপকার করতে পারি, তারা আমাদের উপকার করতে পারে। আর আমরা তো সবাই মানুষ, আমাদের ভিতরে ধর্ম, তারপরে এই সম্প্রদায়, এগুলো আমরা বাদ দিয়ে সবাই একত্রিতে বসবাস করি, একত্রিতে ভালো থাকি, সেটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।